মাহফুজ আলমের একটি বক্তব্য উল্লেখ করতে চাই, তিনি কালকে এটি লিখেছেন। মাহফুজ আলম বলেছেন, জামায়াত এনসিপির প্রার্থী হওয়ার চেয়ে লং স্ট্যান্ডিং পজিশন ধরে রাখা গুরুত্বপূর্ণ। এনসিপিকে একটা বিগ জুলাই আমব্রেলা আকারে স্বতন্ত্র উপায়ে দাঁড় করানোর জন্য আমি সকল চেষ্টাই করেছি, কিন্তু অনেক কারণেই সেটা সম্ভব হয়নি। মাহফুজ আলম, আমরা জানি যে আপনারা একসঙ্গে কাজ করেছেন, যে তিনি এনসিপির নীতি নির্ধারণী হিসেবেও তাকে অনেকে জানেন। তিনি বলছেন যে আসলে চেষ্টা করা হয়েছে কিন্তু সেটি সম্ভব হয়নি। চেষ্টা আর সম্ভবের মধ্যে আসলে কোনো ফারাক ছিল কি, যে কারণে আসলে আজকের এই অবস্থায় বলতে হচ্ছে যে আসলে সম্ভব হয়নি, আমরা পারিনি? আসলে এটা তো তার বক্তব্যের যে সারমর্ম, এটা ওনার কাছ থেকে শুনলে ভালো হবে। আমি বলতে পারি যে এটা মানে আমি কি মনে করি এটা বলতে পারি। আমি মনে করি যে চেষ্টা তো আমরাও এখন করছি। যেমন ধরেন আমি আজকে বলি যে আমরা 6 জন, আমরা জাতীয় নাগরিক পার্টির 6 জন নারী নেত্রী, আমরা এই জোট হওয়ার আগেই আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়েছিলাম। ওনাকে আমরা জানিয়েছি যদি জামাতের সাথে জোট হয় তাহলে আমরা কেউ ইলেকশন করব না, এবং আমরা কথা রেখেছি এবং আমাদের কেউই ইলেকশন করছে না। এবং শুধুমাত্র যারা আপু ইলেকশন করছেন, কিন্তু উনি কিন্তু পার্টি থেকে পদত্যাগ করেছেন। সো আমরা যে কথা আমরা দিয়েছিলাম, শুধু একে অপরকে না, এই পার্টিকে এবং মানুষের কাছে আমরা সেই কথা রেখেছি। আপনারা আপনাদের কথা রেখেছেন, কিন্তু আপনারা তো উপেক্ষিত থেকে গেলেন। এখন আমি মনে করি যে এটা আসলে সময় বলে দেবে যে আমরা কে কি অবস্থান নিচ্ছি। দেখেন, আমাদের 6 জনের একটাই অবস্থান ছিল যে আমরা ইলেকশন করব না, কিন্তু আবার 6 জন আসলে এটা কিভাবে ডিল করবে, আর পরবর্তীতে আরও 30 জন এটার কিন্তু মানে প্রতিবাদ জানিয়েছে আহ্বায়কের কাছে। আপনারা সেটা লিক হয়েছে এবং এটা আপনারা দেখেছেন। সো এখন কিন্তু পজিশন মানে কে কিভাবে এটাকে ডিল করবে, আসলে পার্টিটা আসলে কিন্তু পদত্যাগের মুখে সবাই আছে, কিন্তু আবার এটা দুইটা পক্ষ আসলে আমাদের পদত্যাগ চাচ্ছে। এক, যে আমাদের যারা বাংলাদেশের যারা লিবারেল এবং অতি লিবারেল যারা বামপন্থীরা আছে, তারা কিন্তু চায় আমরা পদত্যাগ করি। তারা মনে করে যে হ্যাঁ, এটা কেউ কেউ গুড ইন্টেনশনেও চায় যে আমরা আমাদেরকে তারা ওইখানে রিপ্রেজেন্টেটিভ হিসেবে দেখছিল, এখন আর দেখতে পাচ্ছে না। আমরা পদত্যাগ করলে পরেই একমাত্র আমরা যে আসলে যে মতাদর্শ ধারণ করি, সেই মতাদর্শ আসলে আছি কি নাই এটা প্রমাণিত হবে, এরকম একটা ধারণা আছে। আরেকটা হচ্ছে জামাতও চায়, জামাতের লোকজনও চায় আমরা পদত্যাগ করি, কারণ আমরা তো বলে যাচ্ছি, পার্টির ভিতরে থেকেও বলে যাচ্ছি। সো এইটা দেখবেন যে এই যে আওয়ামী লীগের যে একটা এক্সটেনশন হিসেবে আমরা কিছু বামপন্থীকে দেখি, সবাই না, কিছু বামপন্থীকে দেখি, তাদের যে আলাপচারিতা। জামায়াত চাইছে কেন আসলে যে আপনারা? খুব স্বাভাবিক না, একটা জোট হয়েছে, সেখানে আমরা এটাকে সমালোচনা করছি এবং দলের মধ্যে থেকেই আমরা এটাকে সমালোচনা করছি, এবং এটাকে গণতান্ত্রিক চর্চা দলের মধ্যে। আমি এগ্রি করি, যদি মধ্যমপন্থায় আপনি পৌঁছাতে চান, এই ধরনের ব্যাপারে পার্টি কিভাবে ডিসিশন নেয় এবং কাদেরকে গুরুত্ব দেয় কাদেরকে গুরুত্ব দেয় না, এটার মধ্যে দিয়ে কিন্তু আসলে মধ্যমপন্থা নির্ধারিত হবে, আছে কি নাই মধ্যমপন্থায় দলটি। আমি এগ্রি করি আপনার সাথে, এটা গণতান্ত্রিক চর্চা, কিন্তু আসলে যখন আপনি একটা রাজনৈতিক জোট করেছেন, এই রাজনৈতিক জোটটা আসলে কিভাবে আগাবে কি আগাবে না, সেটা তো ধরেন আমরা তো প্রত্যেক একটা ভয়েস ক্যারি করি। ইভেন ধরেন আমরা এই কথা আমরা যখন নাহিদ ইসলামের বাসায় গিয়ে আমরা বলেছি যে আমরা ইলেকশন করব না, আমরা একবারের জন্য 71 এবং উইমেন এই দুইটা ইস্যু আমরা উল্লেখই করিনি, কারণ আমাদের কনসার্ন এটা অনেক পরে, তার আগেই ইমিডিয়েটলি আমাদের অনেকগুলো কনসার্ন ছিল। সো ওই কনসার্নগুলো এতই ভাইটাল যে আমাদের ওই ইস্যু পর্যন্ত যেতে হয় নাই। সো এখন এসে এই যে জামাত আসলে মনে করতেছে যে এইগুলো তো আসলে এমন ধরনের সিদ্ধান্ত হয়েছে যে এই সিদ্ধান্তটা আসলে কোনোভাবেই মানে যুক্তিযুক্ত হয় নাই। সো আসলে আমরা পদত্যাগ করে ফেললে এটা এক ধরনের আরামের কারণ হবে, মানে এটা চাচ্ছে এই দুইটা পক্ষ। জামায়াতের জন্য আরামের কারণ হবে আমার কাছে মনে হয় যে এর অন্তত জামাতপন্থী যারা আসলে এনসিপিকে জামাতের মধ্যে আসলে বিলীন হতে দেখতে চায়, তারা হয়তো এটা চাইছে। এরকম ধরেন আমার পোস্টেই অসংখ্য কমেন্ট আছে, আপনি তাদের আইডি চেক করেন না, একটা হচ্ছে যে আমার বলা, আর একটা হচ্ছে আপনি যখন প্রমাণ চেক করবেন বা আমি কেন কিসের ভিত্তিতে বলছি, ওগুলো চেক করলে এটা দেখা যাবে। কিন্তু আমি এখনো মনে করছি, আমি এই মুহূর্তে ধরেন এখনো মনে করছি যে মধ্যমপন্থায় পৌঁছাতে হলে একটা সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়। যদি একটা জায়গা আমি ছেড়ে দিই তাহলে তো আমি সংগ্রামটা করতে পারলাম না,
বা আমি সংগ্রামটা করলাম না, আমি দেখলাম না এটার পরে কি হয়, আমি ডেফিনেটলি মনে করি যে আমাদের যে সিদ্ধান্ত, আমি এখন পর্যন্ত মনে করি যে স্বতন্ত্র নির্বাচন, একক নির্বাচন বা ত্রিদলীয় জোটের নির্বাচনটাই ভালো সিদ্ধান্ত হতো, এখনও আমি এটা মনে করি। সো এই যে পুরো পরিস্থিতিতে আসলে পদত্যাগ করা বা এই যে মাহফুজ আলমের যে অবস্থান, উনি তো আসলে ফর্মালি পার্টিতে নাই, কিন্তু আসলে একটা হচ্ছে আশা ছেড়ে দেওয়া বা হচ্ছে এই প্লেসটা লিভ করা, এটা একটা অপশন, এটা অবশ্যই একটা গণতান্ত্রিক অপশন, আমার রাজনৈতিক স্বাধীনতা আছে এটা করার। কিন্তু আমার কাছে এখনো মনে হচ্ছে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি মনে করি না আমার সহযোদ্ধারা সবাই সেম পেজে আছে আমার সাথে, এটা আমি দাবি করছি না, কিন্তু আমি এখনো মনে করি যে পার্টির মধ্যে আমরা যদি এটা চলে যাই তাহলে আসলে পার্টিটা একটা এক্সট্রা রাইটিস্ট মানে একটা ফোর্স হিসেবে বা একটা রূপ পাবে। শুধুমাত্র হ্যাঁ, এটা আমরা এখনো আছি বলে এটার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। সেটি কিন্তু এরই মধ্যে অনেকেই মনে করছে বা বলা বলি করছে যে আসলে রাইটিস্টিক একটা উইং একটা পর্যায়ে দাঁড়িয়ে গেছে। এটা বলেছিল, তবে আমি মনে করি না যে এনসিপি এতদিন ধরে যা বলেছে, আমি তো বলেছি যে 5:30 এটা ক্রস করেছে, তার আগ পর্যন্ত এনসিপি তার র্যাকে মানে এই যে কথাগুলো সেই ট্র্যাকে কিন্তু এনসিপি চলছিল। আপনি আমাদের প্রিভিয়াস একটা দলকে আপনি দেখবেন, তার কর্মসূচি, তার বক্তব্য, তার প্রেসিডেন্ট কি বলে এবং হচ্ছে তার মাঠে কাদেরকে নিয়ে সে চলাচল করে, যদি আপনি এই সবগুলো বিষয় বিচার বিবেচনা করেন তাহলে আসলে দেখতে পাবেন যে এটা মানে ওই থিওরিটিক্যাল এবং হচ্ছে ভিজুয়াল জায়গায় এটা মোটামুটি একটা সেন্ট্রিস্ট পজিশনেই ছিল। এইটা তো আসলে এভার ডেভেলপিং, মানে সবসময় এটা আপনার ক্যারেক্টার ডেভেলপ হবে একটা পার্টির। এবং এখানে এই পার্টিগুলোর মধ্যে তো অনেক ধরনের মানুষ এসছে, ওই যে অ্যামালগেমেশন, ওই যে একটা আলোচনা তর্ক বিতর্ক, এটা একটা সমন্বয়, এই সমন্বয়টা আসলে হয় নাই। এই সমন্বয়টা এই 5:30 মধ্য দিয়ে এটা ক্রস করে গেছে। তার আগ পর্যন্ত এটার একটা ওয়ার্কিং প্রোগ্রেস, কিছু সময় হয়তো আমরা একরকম করে দেখতেছি, কিছু সময় আরেক রকম করে দেখতেছি। আমরা তো ধরেন আমরা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ব্যাপারে তো স্ট্যান্ড নিয়েছি, যখন কাফের মুরতাদ বলা হলো তখন তো আমরা স্ট্যান্ড নিয়েছি। এবং একই সাথে কিন্তু আমরা ধরেন মানে প্রবাসীরা যখন মুক্তি আদেশ পেল তখন কিন্তু আমরা দোয়া এবং মাহফিল করেছি, দোয়া চেয়েছি। সো আমাদের দুইটা ক্যারেক্টারই আছে এবং এই দুইটা ক্যারেক্টারকে আসলে সমন্বয় করাটাই হচ্ছে রাজনৈতিক দলের কর্মসূচির মধ্যে দিয়ে এটা পরিষ্কার হয়। আমরা বিজয় দিবসে সকালবেলা আমরা পুষ্পস্তবক অর্পণ করলাম, বিকালবেলা আমরা আধিপত্যবাদ বিরোধী পদযাত্রা করলাম, তখন হাদির মানে মনে হয় 3 দিন পরে, হাদির ঘটনাটা 3 দিন পরে। সো দেখেন এই যে আমরা এখন পর্যন্ত কিন্তু হাদির মৃত্যুর যে খুনি কারা, তাদেরকে আমরা এখনো জোগাড় করতে মানে এটা বের করতে পারলো না আমাদের আইন শৃঙ্খলা বাহিনী। এটা কত বড় ব্যর্থতা, এবং এটা তো ইচ্ছাকৃত। এই সরকারের এমন কোনো ক্ষমতার অভাব নাই যেটা দিয়ে সে এটা অ্যাক্সেস করতে পারতো না। একদম ইচ্ছাকৃত যে এটাকে ফেলে রাখা এবং হাদির খুনিদেরকে বিচারের আওতায় না আনাটা, এবং তাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিকে আসলে একটা ভারত বিরোধিতা একটা দিকে নিয়ে যাওয়া। আরেকটু শুধুমাত্র ভারত বিরোধিতা, এটা বলে দিতে হবে, অবশ্যই ভারত তো এটা আধিপত্য। এনসিপি কি আসলে বর্তমানে কি আত্মপরিচয়ের সংকটে ভুগছে কি? আমার কাছে মনে হয় যে হ্যাঁ, এটা একটা ফেজ যাচ্ছে এবং এটা কিছুদিন যাবে। কারণ আসলে আমরা কখনোই মনে করি নাই যে এনসিপি আসলে জামাতের সাথে বা বিএনপির সাথে জোট করবে। আমি যখন বলেছি তখন আমি আসলে এটা একদম প্রত্যয় নিয়েই বলেছি যে 300 আসনেই আমরা একক প্রার্থী দেবো, এটা আমি প্রত্যয় নিয়ে বলেছি। কেন প্রত্যয় নিয়ে বলেছি? কারণ আমার প্রেসিডেন্ট প্রত্যয় নিয়ে বলেছে, আমাদের যে কনভেনার উনি প্রত্যয় নিয়ে বলেছেন, একাধিক উপরের লেভেলের নেতারা ওনার প্রত্যয় নিয়ে বলেছেন। যখন আমি দেখেছি যে তাদের মুখ থেকে এই কথাটা আসছে তখন কিন্তু আসলে এটা একটা সত্যতার দিকেই যাবে এটা কিন্তু ধারণা হয়। কিন্তু তা না করে যখন আমরা 125 জনের তালিকা ঘোষণা করলাম এবং পরবর্তীতে আরও তালিকা ঘোষণা করব, এবং আমরা সারা দেশ থেকে 1486 জনের মনোনয়নপত্র তারা কিনেছে। আপনি 1486 জনকে আপনি কিছুই কনসিডার করলেন না, তারপরে 125 জন যাদেরকে প্রাথমিক অবস্থায় দিয়েছেন তাদেরকে বসিয়ে দিলেন। এটা একদম জাতির সাথে একটা প্রতারণা হয়েছে। জি, আপনি বলছিলেন যে আপনার যারা সহকর্মী বা সহযোদ্ধা ছিলেন তাদের পদত্যাগের বিষয়টি আপনাকে ভাবায় বা ভাবছে। আপনি কি ওরকম কোনো চিন্তা ভাবনা করছেন কিনা বা পদত্যাগ করবেন কিনা, এরকম কোনো ভাবনা? আমি মনে করি যে কোনো কিছু, আমি আসলে এককভাবে কোনো কিছু করতে চাই না, এবং আমার কাছে মনে হয় যে সামষ্টিকতা থাকা উচিত। আর
আমার কাছে মনে হয় যে একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে দায়িত্বশীল মন্তব্য এবং দায়িত্বশীল থাকা পরবর্তীতে, এবং যে কথাগুলো আমি বলছি সেটা যাতে একটা পরিক্রমা থাকে, এটা খুব জরুরি। না হলে এটা ফান গেম না। রাজনীতিতে এখানে অনেকে অনেক বিলাস, অনেক অনেক কিছু মনে করে, কিন্তু এটা আসলে ফান গেম না। এখানে অনেক মানুষের অনেক দায়িত্ব নিতে হয়। সো আমার কাছে মনে হয় যে সামষ্টিক অর্থে আমি জানতে চাই আমার সহযোদ্ধারা কি ভাবছেন, এবং আমার কাছে মনে হয় যে এটার পদত্যাগের সিদ্ধান্ত, আমি এখন পর্যন্ত পার্টির কোনো আইন শৃঙ্খলা ভঙ্গ করিনি। সো এখন পর্যন্ত আসলে আমি এটা ভাবছি যে দলের মধ্যে থেকে এই ফাইটটা, এই সংগ্রামটা, এই আন্তঃপার্টি যে সংগ্রামটা, এটা কন্টিনিউ করার যায় কিনা এটা ভাবছি।